গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো এখন দেখো মেয়ে কিন্তু পুরো রেডি স্কুলে যাবে বলে। আর আজকে ওয়েদারটা দেখো এত সুন্দর, চারিদিকটা একদম রোদে ঝলমল করছে, আর সবুজের বাহার আর রোদের সাথে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা আছে, মানে এমন কিছু গরমও লাগছে না, আবার খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডার একটা আমেজ আছে। তো সকালটা চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো কি সুন্দর লাগছে না, পুরো ছবির মতো লাগছে। বাঁশবাগানের মধ্যে দিয়ে, আম বাগানের মধ্যে দিয়ে যে রোদের ঝলকানিটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখো তোমাদের দাদার হাতের বাহারি পাতার গাছগুলো কি সুন্দর। আর দেখো কিছু কুমড়ো গাছেও ফুল ধরে গেছে। আর এইদিকে বাহারি পাতার গাছগুলো দেখো, পাতাগুলো একদম সবুজ হয়ে রয়েছে। কদিন আগে পুরনো পাতাগুলো পড়ে গিয়ে আবার নতুন পাতা যেগুলো হয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে ফাইনালি মেয়ে কিন্তু রেডি হয়ে নিচেও নেমে গেছে। ও এখন স্কুলে যাবে, তো ওর বাবার সাথে যাবে, তাই ও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন ঠাকুরটা প্রণাম করবে। ঠাকুরটা প্রণাম করে কিন্তু চলে যাবে হচ্ছে বাবার সাথে স্কুলে। আর ছেলে বাড়ি নেই, ছেলেও পড়তে চলে গেছে। তো এই দেখো বাগানে দেখো কি সুন্দর, চারিদিকটা এত সুন্দর লাগছে, সবুজটা দেখতে খুব ভালো লাগছে। আর এই যে মেয়েকে তো আমার এদিকে এসে টাটা না করলে হবে না, এদিকে এই জন্য আসলাম। এসে ওই যে ও চলে যাচ্ছে, আমি ওকে একটু টাটা করে দিলাম। আর চারিদিকটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, এত ভালো লাগছে দেখো দেখতে আমবাগানের। আর সবুজ আর হলুদ কিছু পাতা, তার মধ্যে দিয়ে রোদের যে হলুদ ঝলকানিটা আসছে না, এত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বুবুন দাদার এই বাগানটা আমার খুবই 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 পছন্দের। তো যাই হোক, গ্রামে থাকি তো খুব ভালো লাগে চারিধারটা। তো ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি কিন্তু একটু পার্লারে চলে এসেছি, সঙ্গীতাদির পার্লারে। আর এই সঙ্গীতাদির পার্লার ছাড়া কোনো জায়গায় আমি যাইও না, কিছু করিও না। আর যেহেতু ভ্রুটা অনেক দিন ধরে তোমাদেরকে বলেছিলাম প্লাক করা হচ্ছে না, সেই তো আজকে মেয়েকে নিয়ে চলেই আসলাম ফাইনালি ভ্রুটা প্লাক করবো বলে। তো এই যে আমি, দিদির একজন কাস্টমার ছিল বলে বসেছিলাম, আর এই যে ইনিও আমার সাথে চেয়ারে বসে রয়েছে। তো একটুখানি বসে তারপর আমার ভ্রুটা প্লাক হয়ে গেল। আর আমি তো আগে কোনোদিন ভ্রু প্লাক করিনি, দিদি জোর করে আমাকে ভ্রুটা প্লাক করেছিল। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো ম্যাও পুষিটা মনে হয় ও বুঝতে পারছে আমি ওর ভিডিও করছিলাম, তাই ম্যাও ম্যাও করে আমাকে ডাকছে। তো প্রথমটা একটু ভয়ই করছিল। আর এই যে দেখো পুকুরের মধ্যে মাছগুলো কীরকম উঠে রয়েছে জলের ওপর দিকে। তো যতটা পেরেছি ক্লোজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। পুকুরটা কদিন আগে একটু ময়লা ছিল, কিন্তু পুকুরটা এখন পরিষ্কার হয়ে গেছে, আর কী সুন্দর লাগছে। এই দেখো কত মাছ, সমস্ত কাজকর্ম সেরে চান টান করে একদম সব কমপ্লিট। আর আজকে দেখো ফাইনালি ভুরুটা আমার প্লাক করা হয়েই গেছে। তো আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে একদম সঙ্গীতাদির কাছে চলে গেছিলাম, তোমাদের তো ভিডিওটা দেখিয়েছি। সঙ্গীতাদির কাছে চলে গেছিলাম, আর সঙ্গীতাদি ছাড়া তো আমি ভ্রু প্লাক করিই না, যেহেতু আমি কোনোদিনই করতাম না, ভ্রু প্লাক খুব ভয় পেতাম। তো ফার্স্ট সঙ্গীতাদি আমাকে জোর করে করিয়েছে, বলছে তুমি করো, দেখো তোমার মুখটা ভালো লাগবে। তো দিদির জন্যই করা, আর দিদি ছাড়া আমি ভ্রু প্লাক করিও না, যাই করি না কারণ চুলেরও কিছু করলে সেই দিদি বা দাদা যেই করুক, আর ভ্রুটা দিদি ছাড়া আমি করিই না, এই হচ্ছে বিষয়। শুধু যাওয়ার জন্য আর হয় না করা। তো যাই হোক, তারপরে বাড়ি এসে সমস্ত কাজকর্ম করে স্নান টানও হয়ে গেছে। আর আজকে যেহেতু উপোস, আমিও উপোস আর ছেলেও আমার সাথে উপোস, পাশে কালী পুজো আছে, তোমাদের সাথে অবশ্যই সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। তো ঠিক আছে, চলো এবার ঠাকুর ঠাকুর পুজো সিঁদুর পরে নিই। তো এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু ছেলেকে আর মেয়েকে নিয়ে মাঠে চলে গেছে। মেয়ে তো এখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, দাদার সাইকেলটা। আর যেহেতু তোমাদের দাদা আজকে মঙ্গলবার বাড়ি ছিল, তাই বায়না বাবা আমাদের মাঠে নিয়ে চলো। তো ছেলেটাও কিন্তু সারাদিন উপোস রয়েছে, তাও এদের ফুল এনার্জি, মানে উপোস থাকলেই বা কি, এদের এনার্জি ঘাটতি নেই। তো ওই জন্য দুই ভাই মিলেই চলে গেছিলো, ভাই বোন মিলেই চলে গেছিলো মাঠে। আর তোমাদের দাদা এই যে পুচকুটাকে ধরে ধরে সাইকেল নিয়ে বাড়ি নিয়ে আসছে, প্রায় অন্ধকার হয়েই আসছে। তারপরে আমরা আবার যাব মায়ের কাছে, যেহেতু আমি আর ছেলে উপোস আছি, আমরা পুজো দেবো, এমনি মায়ের কাছে পুজোও দেবো, তারপরে অঞ্জলি দেবো। তো আজকে সারাদিনে ঘর বাড়ি দেখো কী সুন্দর করে সব গুছিয়েছি, সমস্ত চারিদিক সব পরিপাটি করে গোছানো গাছানো একদম কমপ্লিট। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পয়লা বৈশাখ আসছে মানে আমার একটু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো সেই কারণে সমস্তটা করে ফেলেছি। আর শুধু ঢাকা টাকাগুলো এখনও পাতিনি, ওইটা দু একদিন আগে পাতবো। আর রান্নাঘরে কিছু কাজ আছে, তো সেইটাও মানে দু একদিনের মধ্যেই করে ফেলবো। আর ঠাকুরটা পরিষ্কার, এইটাই আমার বাকি থাকলো। এছাড়া কিন্তু চারিধার দেখো সারাদিন ধরে গুছিয়ে গাছিয়ে সব কিছু একদম টিপটপ করে ফেলেছি, যে আর যাতে মানে করতে না হয়, একদম চারিদিক থাকো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার ফাইনালি সন্ধে দেবো, দিয়ে মায়ের দর্শনে চলে যাব। তো ফাইনালি দেখো আমরা মায়ের কাছে চলে এসেছি, মায়ের পুজো দেবো।
তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাড়াতাড়ি বলতে 8টার সময়, আর একটু আগেই হয়তো পুজোতে বসেছে রাজু। তো আমরা এখন এখানে বসে থাকবো আর মানে পুরো পুজোটাও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তারপরে অবশ্যই অঞ্জলি দেবো। আর এই যে আমি, ছেলে, মেয়ে, এই যে পাড়ার সবাই মিলে। আর এইটা আমাদের পাড়ার কিন্তু অনেক পুরনো ঐতিহ্য, খুব ভালো লাগে পুজোটা। যেহেতু গ্রামের মধ্যে পুজো, আর এটা একটা মানে অনেক দিনের ঐতিহ্য এই পুজোটা। তো সবাই মিলে এখানে আমরা যতটা সম্ভব চেষ্টা করি সবাই মিলে মানে একসাথে আসার। তো দেখো এই যে রিমিও চলে এসছে পুচকুসোনাটাকে নিয়ে। আর আমরা সবাই মিলে খুব 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 কালকে আনন্দ করেছি, মানে এত আনন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো, খুবই মজা হয়েছে। সবাই মিলে এক জায়গায় বসা, কথা বলা, পুজোর সমস্ত কিছু দেখা। তো সেরকমভাবেই পুজো সব কিছু হচ্ছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে, পুজো এগোচ্ছে আস্তে আস্তে। তো এরপরে আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলি দেবো, তো আরও একটা প্রস্তুতি পর্ব চলছে। তো এই যে এখন ভোগটা নিবেদন হয়ে গেলে তারপরে কিন্তু আমরা অঞ্জলি দেবো। আর এদিকে কিন্তু সবাই মানে খাবে পাঁপড়ের ভোগ, তার জন্য এখানে ভোগের প্রস্তুতি পর্ব চলছে। খিচুড়ি, একটা তরকারি, চাটনি, আর দেখো গ্রামের সবাইকে কিন্তু খাওয়ানো হয়। খুব মজা হয় সবাই মিলে এই পুজোটা, সত্যিকার বলতে খুব খুব খুবই মজা হয়। তো যাই হোক, এবারে এই যে ঠাকুর মানে মায়ের ভোগটা নিবেদন হলেই আমরা কিন্তু অঞ্জলি মানে অঞ্জলি দেবো। আমি, ছেলে দুজনেই তো উপোস রয়েছি। তো দেখো আমি অঞ্জলি দেবো বলে একটু ঘোমটা দিয়ে নিলাম। আর এই যে ওরা সবাই মিলে ভেতরে বসে গেছে। তো গুড্ডু আছে, বা আমার ছেলে আছে, রনি আছে, আর সবাই পাড়ার সবাই আছে। তো এবার আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নেবো। তো দেখো মায়ের এই মুখটা কিন্তু কি সুন্দর লাগছে না? আমার কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। তো যাই হোক, এবার অঞ্জলির পর্বটা কিন্তু মিটে গেল। এবার আমরা চলে আসলাম মায়ের ভোগ খেতে। তো এই যে আমরা সবাই মিলেই বসে পড়ছি, ছেলে, মেয়ে, আর গুড্ডু রয়েছে, তারপরে আরেকজন একটা ছেলেও রয়েছে, নামটা ঠিক মনে করতে পারছি না। যাই হোক, তো এই যে টিনা রানী একটু হাই করে নিল। আর এই যে এবার তো পুজো হয়ে গেছে, আমাদের প্রসাদও পাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।